ওকে, ধন্যবাদ সঞ্জয় দা, ধন্যবাদ বিষ্ণুদা, এবং ধন্যবাদ আমাদের কোঅর্ডিনেটরস, আমাদের গাজলের কোঅর্ডিনেটর মিঠুন মণ্ডল দাকে আমি স্বাগত জানাই। আজ আমরা গাজল ব্লকে উপস্থিত হয়েছি, বিশেষ করে জন অধিকার অভিযানের যে আমরা কর্মসূচি নেওয়া হয়েছে, সেই কর্মসূচি আমরা মালদা ডিস্ট্রিক্টের বিভিন্ন ব্লকে আমরা অলরেডি আরম্ভ করেছি এবং প্রত্যেকটা ব্লকে আমরা জন অধিকার অভিযান এর উদ্দেশ্যটা কি আমরা জিপি লেভেল অবধি পৌঁছে দেওয়ার জন্য আমরা ডোর টু ডোর মিটিং করে আসছি, যাতে প্রত্যেক জনসাধারণ আমাদের এই জন অধিকার অভিযানের ব্যাপারে জানতে পারে। এই জন অধিকার অভিযান আছেটা কি আপনারা বিশেষ করে নাম থেকে আপনারা কিন্তু বুঝতে পারতে হবে। জন অধিকার মানে আমাদের যে সমাজের যে জনসাধারণ রয়েছে তাদের অধিকার। আমি তার আগে একটা ছোট্ট জিনিস বলতে চাইছি, আমরা কিন্তু গণতন্ত্রে বাস করি। গণতন্ত্রে বাস করি তো? গণতন্ত্র মানেই প্রত্যেকটা জনসাধারণ কিন্তু দেশের মালিক। গণতন্ত্র মানেই প্রত্যেকটা জনসাধারণদের হাতে শক্তি নিহিত থাকে। গণতন্ত্রের নাম থেকে আপনারা কিন্তু বুঝতে পারতে হবেন গণতন্ত্র মানেটা কি। শুধুমাত্র ভোট দেওয়াটা গণতন্ত্র সেটা কিন্তু বলে না। সমাজকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া হোক বা সমাজের মধ্যে কোনো গ্যাপ যদি থাকে সেই গ্যাপটা কিভাবে পূরণ করতে হবে সেটা আমাদের প্রত্যেকটা জনসাধারণদেরকে এগিয়ে আসতে হবে। আমাদের জনসাধারণদেরকে সেই জিনিসটা ভাবা উচিত না যে যারা ইলেকশনের মাধ্যমে জয়ী হয় শুধুমাত্র তারাই করবে। গণতন্ত্র মানেই যেখানে আমরা ইলেকটেটিভ রিপ্রেজেন্টেটিভ থাকে তার সঙ্গে সঙ্গে জনসাধারণদেরকে প্যারালালি কাজ করা উচিত, সমান্তরালে কাজ করা উচিত। আজকে জন অধিকার অভিযান আমরা করছি কেন? আপনারা বিভিন্ন ডেমোক্রেসি নেশন দেখতে পারেন, লোকতান্ত্রিক দেশ। আপনি আমেরিকা চলে যান, আপনি ইউরোপিয়ান কান্ট্রি চলে যান, আপনি অস্ট্রেলিয়া চলে যান, নিউজিল্যান্ড চলে যান, সেখানে দেখবেন যে ডেমোক্রেসি অনুযায়ী ডেভেলপ রয়েছে। এর কারণ বিশেষ করে জানেন কেন? সেখানকার শাসক ডিক্টেটর নয়, সেখানকার শাসক জনসাধারণ দুজন মিলে মিশেই তারা দেশকে সমান্তরালে ডেভেলপমেন্ট করে। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের এই ইন্ডিয়াতে আমরা এই নিজের জনসাধারণ নিজেকে প্রজা ভাবি। প্রজা শুধুমাত্র প্রজা হলে হবে না, আমাদের ইলেকশনের মাধ্যমে যারা জয়ী হয় তারাও কিন্তু দেশের মধ্যে ভীষণ পরিশ্রম ভাবে কিন্তু কাজ করে যাচ্ছে। কিন্তু সমান্তরালে যদি জনসাধারণ যদি প্র্যাকটিক্যালি যদি এগিয়ে না আসে, আমি একটু আগেই বললাম, পরিপূরকভাবে যদি কাজ না করে দেশ কোনো মতে এগাবে না। কোনো মতে একটা যদি পলিটিশিয়ান, কোনো এমএলএ বা যারা সরকারে আছে তারা তো কাজ করছে, সমাজের মধ্যে যদি কোনো গ্যাপ থাকে, সমাজের মধ্যে যদি কোনো বেবিচার হয়ে থাকে, আমাদের জনসাধারণ যদি এগিয়ে না আসে, এই যদি আপনারা যদি না দেখিয়ে দেন, তো আপনারা কোন সমাজকে কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারবেন না।
জনসাধারণের লোকদেরকে, দেশের লোকদেরকে এগিয়ে আসতো। আর্টিকেলস, আমাদের দেশের সংবিধান, আমাদের কনস্টিটিউশনে রয়েছে আর্টিকেল 51A তে 11টা আমাদের ফান্ডামেন্টাল ডিউটিস রয়েছে। আমাদের এই ডিউটিসের ব্যাপারে জনসাধারণ জানেই না, হকি বহালি নেই যে আমরা সমাজকে কিভাবে এগিয়ে নিয়ে যাব। আমাদের এই রাষ্ট্র বিকাশ যতক্ষণ না সমাজের প্রত্যেকটা লোক এগিয়ে আসে, আমরা সমাজকে কিন্তু কোনো মতে আমরা ডেভেলপ করতে পারবো না। আপনারা এটা মানছেন কি মানছেন না? আমি একটা কথা বলি, যারা সরকারে বসে আপনারা কি ভাবেন তারা রাজা, কিন্তু না, এটা কিন্তু আমাদেরকে বিশ্বাস করতে হবে। যারা সরকারে বসে থাকে তারা টেম্পোরারি 5 বছরের জন্য সরকারে থাকে। আপনারা কোনো মতে ভাববেন না তারা রাজা। অ্যাকচুয়ালি একটা সরকার যদি 5 বছর পরে আসে, আমি পঞ্চায়েত থেকে শুরু করে আমি কেন্দ্র অবধি বলছি, 5 বছর তারা থাকে। 5 বছরের পরে সরকার পরিবর্তন হলে সে বলবে যে আমি সরকারে নেই, আমি কিছু কাজ করতে পারবো না। কিন্তু জনসাধারণ এমন একটা জিনিস, সমাজে কোন রকমের ইমপ্রুভমেন্ট দরকার আছে, সমাজের মধ্যে কোনো যদি ডেভেলপমেন্ট দরকার আছে, আপনারা যদি সরকারকে না দেখিয়ে দেন বা আমাদের ডিএম অফিসে যদি না জানান, সেটা কিন্তু ডেভেলপমেন্ট করা সম্ভব না। আমাদের সার্ভে প্রত্যেকটা জনসাধারণ বলছে যে আমরা ডিএম অফিসে যাই, আমরা বিডিও অফিসে যাই, আমাদের পায়ের জুতো ক্ষয় হয়ে যায়, কিন্তু কোন রকমের কোনো কাজ আমরা কিন্তু বের করতে পারি না। আমি একটা কথা বলি বন্ধুগণ, আপনি যদি ডিএম অফিসে যান, আপনি যদি বিডিও অফিসে যান, আপনি যদি থানাতে যান, অনেক রকমের লোক আসে, একটা বিউরোক্রেটের পক্ষে সেই সমস্ত জিনিস ডেভেলপমেন্ট করা সম্ভব না। কিন্তু এই সব কিভাবে করা যেতে পারে? সমস্ত কিছু সিস্টেমের মাধ্যমে হয়। আমাদের জনসাধারণ কোন রকম ভাবে কোনো প্রেসার হয় না, শুধু আমরা চেষ্টা করি এই সরকার পরিবর্তন, ওই সরকার পরিবর্তন আসলেই সেটা কোনো মতে যে কোনো সরকার আসুক, কেউ পরিবর্তন করে না। একমাত্র জনসাধারণই রয়েছে যেটা আপনাকে সিস্টেমেটিক যে পাবলিক ড্যাশবোর্ড থাকা দরকার। আজকে যে ডিএম অফিসে যান, আজকে যে ব্লকে যান, কি দরকার কি দরকার নেই আপনারা জানতে পারবেন। আমাদের ওয়াচডগের দরকার আছে, ওয়াচডগ। আমাদের ওয়াচডগ, আমাদের অনেক কিছু রয়েছে, ইন্ডিপেন্ডেন্ট সংস্থা। আমাদের দেশে যে শাসন প্রক্রিয়া চলে সেটা দুইভাবে চলে, আশা করছি এটা জানেন। আমি জিনিসটা একটু ভালো করে বুঝিয়ে দিই। আমাদের দেশে যে শাসন প্রক্রিয়া চলে, একটা ইলেকশনের মাধ্যমে ইলেকটেড রিপ্রেজেন্টেটিভ হয়, কিন্তু সেটাকে এক্সিকিউটেড করার জন্য, তাকে চেক এন্ড ব্যালেন্স রাখার জন্য আমাদের দেশের মধ্যে ইন্ডিপেন্ডেন্ট সংস্থা রয়েছে। ইন্ডিপেন্ডেন্ট সংস্থা মানে কমিশন। আমাদের যে স্বাধীন সংস্থা রয়েছে, যেটা সরকারের সঙ্গে কোনো সম্পর্ক থাকে না, সরকারের চেক এন্ড ব্যালেন্সের কাজ করে। এছাড়া এই ইন্ডিপেন্ডেন্ট সংস্থা কোথায় কি দরকার সেটা সরকারকে রিপোর্ট দেয়। আরটিআই এর মাধ্যমে যদি আপনারা যদি কোনো কিছু জানেন, সেটা কিন্তু তারা চেক এন্ড ব্যালেন্সের মাধ্যমে আপনাদেরকে রিপোর্ট প্রোভাইড করে। কিন্তু দুর্ভাগ্যবশত আপনারা যদি দেখেন, সেই ইন্ডিপেন্ডেন্ট সংস্থা যেটা প্যারালি কাজ করে, পাবলিকদের জন্য কাজ করে, সমাজের জন্য কাজ করে, সেখানে পাবলিক জনপ্রতিনিধি কিছুই নেই। পাবলিক জনপ্রতিনিধি ছিল, আজকে যদি ইন্ডিপেন্ডেন্ট সংস্থাতে আর আপনারা শুধু ঘুরে বেড়াবেন, যদি না দেখেন, যতটাই সরকার চেঞ্জ করেন, সমাজ কোনো মতে কিন্তু পরিবর্তন হওয়ার নেই। আমাদের এই জন অধিকারের মাধ্যমে প্রত্যেকটা জনসাধারণদেরকে সজাগ হওয়া উচিত, যাতে আমাদের 51
এই আর্টিকেলে বলা হয়েছে সংবিধানে যে ফান্ডামেন্টাল ডিউটিস। লোকতন্ত্র মানে জিনিসটাকে বোঝা উচিত, সমাজে কি লাগে, কি দরকার। আপনারা যদি আওয়াজ না তুলেন, সমাজকে কোনো মতে এগানো সম্ভব না। সরকার আপনার দিকে তাকিয়ে থাকে, সুপ্রিম কোর্ট জনসাধারণের মুখের দিকে তাকিয়ে থাকে। আমাদের আপনারা যে কোনো ইন্ডিপেন্ডেন্ট ইনস্টিটিউশন, তারা জনসাধারণদের দিকে এগিয়ে থাকে। আপনারা প্রত্যেক দিন কোনো কেস না কেস দেখছেন। আমরা কিছুদিন আগে যে আরবলি একটা জঙ্গলের যেটা খবর এসেছিল, সুপ্রিম কোর্ট রায় দেওয়া হয়েছিল, কিন্তু মাত্র সোশ্যাল মিডিয়াতে কিছু লোক তারা বললেন এই জিনিস আমাদের এনভায়রনমেন্টের জন্য ক্ষতি হতে পারে। সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্ট তার নিজের রায় সে কিন্তু উইথড্র নিয়েছে। নিয়েছে কি নিয়েনি জানেন তো? এটা জানেন? আপনি যদি সেঙ্গারের কেস, কুলদীপ সেঙ্গার ইউপিতে রেপ করেছিলেন, তাকে হাইকোর্ট জামিন দেওয়া হয়েছিল, কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শুধুমাত্র জনসাধারণ একটু আওয়াজ তুলল, সেই সূত্রে সুপ্রিম কোর্ট আবার সেই কেসটাকে পুনরাদৃষ্টিভাবে দেখে তাকে কিন্তু পুনরায় জেলে ভার্ডিক্ট দেওয়া হয়েছে। এগুলো আপনাদেরকে বুঝতে হবে, এটা আওয়াজ, এই জনসাধারণের আওয়াজ। আপনারা কিভাবে বুঝতে পারবেন? পাবলিক ছাড়া, জনসাধারণের আওয়াজ ছাড়া আপনারা একটা কিছু ডেভেলপ করতে সম্ভব নেই। আমাদের যে ইন্ডিপেন্ডেন্ট সংস্থা রয়েছে, যেমন হিউম্যান রাইট কমিশন, যেমন জব কমিশন, বা ইন্ডিপেন্ডেন্ট সংস্থা যেগুলো রয়েছে, R&D কমিশন, এডুকেশন কমিশন, আমরা সেই সমস্ত কমিশনে যদি 10% প্রতিনিধি দল যদি না রাখি, পাবলিকদের আওয়াজ কেউ তুলার নেই। কেন তুলার নেই আপনি জানেন? যারা বিউরোক্রেটে যারা চেয়ারম্যান হয়ে থাকে, তারা কিন্তু ভয় করে, তারা কিন্তু ট্রান্সফারের ভয় করে, তারা ভয় করে কি আজকে যদি আমরা যদি কোনো আওয়াজ শুনি, আমাদের ট্রান্সফার করে দিতে পারে। জানেন তো এটা? কিন্তু যেখানে পাবলিক প্রতিনিধি থাকবে, সেটা আমাদের ইলেকশনের মাধ্যমে নয়। একটা ইলেকশন ফাইট করতে গেলে কমসে কম 1 কোটি থেকে 100 কোটি টাকা লাগে, কিন্তু পাবলিক প্রতিনিধি প্রত্যেকটা ইন্ডিপেন্ডেন্ট সংস্থাতে সেটারই বাইনারি প্রসেসে আধার কার্ডের বাইনারি প্রসেস, যেটাকে আমরা লটারি বলি, সেই প্রসেসে প্রত্যেকটা জনসাধারণ সেখানে জায়গা পাবে। আমরা যদি এই ইন্ডিপেন্ডেন্ট সংস্থাগুলোতে 10% জনপ্রতিনিধি যদি না থাকে, আপনাদের আওয়াজ আমাদের সমাজে কিভাবে ডেভেলপ হবে কোনো মতে কেউ শুনবে না। কতটা পার স্কোয়ার কিলোমিটারে কতটা জব থাকার দরকার আছে, সেই ইন্ডিপেন্ডেন্ট সংস্থা বলবে, সরকারকে বললে সেই সরকার সঙ্গে সঙ্গে সেই ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবে। আমরা কিন্তু সরকারকে দোষ দিয়ে লাভ নেই। আজকে এই সরকার আছে, কালকে অন্য সরকার থাকবে, পরশু অন্য সরকার থাকবে, কিন্তু এইভাবে পরিবর্তন হতে থাকবে। যদি আমাদের দেশকে ডেভেলপ নেশন যদি করতে হয়, যদি আমেরিকা বা ইউরোপের মতো ডেভেলপ করতে হয়, সমান্তরালে কাজ করতে হবে। সরকার এবং পাবলিক এই দুজনকে সমান্তরালে কাজ করতে হবে। শুধুমাত্র কমেন্ট দেওয়া, শুধুমাত্র ভোট দেওয়া, শুধুমাত্র সমালোচনা করলে হবে না বন্ধুগণ। কি দরকার সমাজের জন্য? সবাইকে এগিয়ে আসতে হবে, একজোট হতে হবে। আপনার সমাজে কি দরকার, একটা কমিউনিটি বেসে কি দরকার নেই, আপনারা যদি না আসেন, আপনারা যদি না বলেন, কোনো মতে আপনারা এগাতে পারবেন। আমাদের এখানে আমরা সাধুবাদ জানাই, আমাদের গাজল থেকে অনেকে, আমাদের প্রত্যেকটা জিপি থেকে লোকরা আগত হয়েছে, আমাদের 2টো করে ভলেন্টিয়ার নিচ্ছে। আপনি কি ভাবেন যে এই ইন্ডিপেন্ডেন্ট সংস্থা যেগুলো রয়েছে, সেই ইন্ডিপেন্ডেন্ট সংস্থায় 10% যেটা আমাদের মাং, সেটা কি সহজে হয়ে যাবে? কোনো কিছু সহজে হয়?
লোকতান্ত্রিক প্রক্রিয়ায় মিনিমাম 10 কোটি লোক আমাদের সঙ্গে আসতে হবে। আমরা কোনো মতে এক আওয়াজ দিয়ে আমরা সমাজকে পরিবর্তন করতে পারি না। লোকদেরকে জোটবদ্ধ হতে হবে। আমাদের এই অধিকারের মাধ্যমে আমরা প্রত্যেকটা জিপি আমরা 2টো করে ভলেন্টিয়ার নিচ্ছি। এই ভলেন্টিয়ার বিশেষ করে আমরা গণস্বাক্ষর নেব। আমাদের এই 10% যে প্রতিনিধি দল থাকবে প্রত্যেকটা ইন্ডিপেন্ডেন্ট সংস্থাতে, এর বিশেষ কারণ আমি আপনাকে একটু কথা বলে দিই। সুপ্রিম কোর্টও আমাদের কথা শুনবে না আমরা যদি এখন সুপ্রিম কোর্টে পিআইএল ফাইল করি। সুপ্রিম কোর্ট জায়গা দিয়েছে, আমাদের সংবিধান জায়গা দিয়েছে যে পিআইএল সমাজের জন্য মানে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, সমাজের উন্নয়নের জন্য কি দরকার সুপ্রিম কোর্ট সুমোটো নিয়ে সঙ্গে সঙ্গে অ্যাকশন নেবে। কিন্তু আজব ব্যাপার, আমাদের জনসাধারণই যাচ্ছে না। আজব ব্যাপার, আমরা এগিয়ে আসছি না। আজব ব্যাপার, আমাদের সমাজে কি দরকার আমরা কেউ কিছু বলি না। সুপ্রিম কোর্ট, সরকার মানুষের দিকে, চোখের দিকে এগিয়ে থাকে। কোন জিনিস তাদের দরকার, তারা কিভাবে আওয়াজ তুলবে সেই দিকে তারা পদক্ষেপ নেবে। কিন্তু দুর্ভাগ্যবশত বন্ধুগণ, আমাদের এই জনসাধারণ শুধুমাত্র আমরা ডিভাইড হয়ে ধর্মের নামে, জাতের নামে, কাজের নামে ডিভাইড হয়ে থেকে গেছি। আমরা যতক্ষণ না একজোট না হতে পারি আমরা সমাজে কোনো মতে এগোতে পারবো না। আমরা শুধু পার্টিগতভাবে আমরা শুধু ডিভাইড হয়ে পড়েছি। আমাদেরকে এই সমস্ত জিনিস থেকে এড়িয়ে গিয়ে আমাদের এই রাষ্ট্র বিকাশ কেন্দ্রের এই জন অভিযানের মাধ্যমে আপনারা যুক্ত হন। এই জন অধিকার অভিযান আপনাদের আওয়াজ তুলছে। এই জন অধিকার অভিযান শুধুমাত্র একটা ব্লক না, শুধুমাত্র একটা ডিস্ট্রিক্ট না, আমরা ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আমরা কাজ করছি। আমি শুধুমাত্র একটা স্টেটের কথা বলছি না, আমাদের ভারতবর্ষের প্রত্যেকটা স্টেটে, আমাদের বিহার, আমাদের উত্তরপ্রদেশ, উড়িষ্যা থেকে শুরু করে সাউথ ইন্ডিয়া যাবতীয় কিছু আমাদের লোক কোঅর্ডিনেটর আমরা জমা দিচ্ছি। আপনারা ভাবতে পারবেন না যেটা একদিন বা দুদিন বা 6 মাস বা 1 বছরের জন্য হয়ে যাবে। কোনো মতে হতে পারে না 1 বছরের জন্য। সমাজকে যদি এগিয়ে নিয়ে যেতে হয় এর জন্য আমাদেরকে লড়াই করে যেতে হবে। আপনাদেরকে বিশেষ করে এগিয়ে আসতে হবে। জনসাধারণ সে না যে এক কানে শুনলাম অন্য কান দিয়ে বের করে দিলাম, সেটা আপনাদেরই ক্ষতি। আপনাদেরকে একটা প্ল্যাটফর্ম দেওয়া হয়েছে যে এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা দেশের জন্য অধিকার বার করতে পারি। বন্ধুগণ, একটা আমি আরো কথা বলতে চাই। আমাদের এই অভিযান আপনারা জানেন যে আমরা সুপ্রিম কোর্টে পিআইএল ফাইল করেও বের করতে পারি না কেন এখন? কারণ যে আমাদের পিছনে লোক নেই। গণতন্ত্র মানে জনগণ, গণতন্ত্র মানে জনসাধারণ। গণতন্ত্রে যদি যেখানে লোক নেই সেখানে কোন রকমের আপনারা সুযোগ পাবেন না। সেখানে কোথায় কি দরকার, লেজিটিমেট কোনো কিছু দরকার থাকলেও সেটা ইমপ্লিমেন্ট হবে না। কেন? যেন জনসাধারণের আওয়াজ নেই। আমরা চাইব জন অধিকার অভিযানের সঙ্গে সবাই যুক্ত হন। আমাদের প্রত্যেকটা জিপিতে 2টো করে ভলেন্টিয়ার দিচ্ছি। ডোর টু ডোর গণস্বাক্ষর নেবে। আমাদের 10 কোটি গণস্বাক্ষর আমরা কিন্তু নেওয়া হবে। 10 কোটি লোকের এই গণস্বাক্ষর, এই 10% জনপ্রতিনিধির জন্য আমরা কাকে দেব? সুপ্রিম কোর্টে জমা দেওয়া হবে। তার আগে আমরা মুখ্যমন্ত্রীকেও জ্ঞাপন দেব ওয়েস্ট বেঙ্গলের। আমরা কিন্তু 10,000 লোক মার্চ করে কলকাতাতেও আমরা মিছিল করব। আমরা অভিযান চালাবো যে মুখ্যমন্ত্রী যাতে কি সেই জিনিসটাকে দেখে। আমরা জানি মুখ্যমন্ত্রীরও হাতে নেই, সেটা আমরা সেই সূত্রে আমরা কেন্দ্রতেও যাব। প্রধানমন্ত্রীকেও আমরা জ্ঞাপন দেওয়া হবে যে এই 10% পাবলিক প্রতিনিধি, কোনো রিজার্ভেশন না, এটা কিন্তু পাবলিক প্রতিনিধি। প্রত্যেকটা জনসাধারণ, যে কোনো ধর্ম, যে কোনো জাত থেকে সেটা হতে পারে। এখানে কোনো রিজার্ভেশন নেই, এটা সবাই সুযোগ পান। তো এই সূত্রে আমি একটাই কথা বলবো, প্রত্যেকে এগিয়ে আসেন।
আমাদের সঙ্গে যুক্ত হন এবং এই জন অধিকার অভিযান, এই রাষ্ট্র বিকাশ কেন্দ্র বিশেষ করে আপনার আওয়াজ তুলছে। এবং গণতন্ত্রকে যদি ডেভেলপ করতে হয়, আপনি যদি আমেরিকা বা ইউরোপিয়ান নেশনের মধ্যে যদি কাজ করতে হয়, আপনাদেরকে উঠে আসতে হবে। সে বলে না যে আমরা ভালো করে আছি। আমি বিশেষ করে মিডল ক্লাস ফ্যামিলিকে বলবো, মিডল ক্লাস ফ্যামিলিকে এগিয়ে আসতে হবে। আমরা দেখেছি যারা খেটে খাওয়া মানুষ, যারা গরিব শ্রেণী, তারা কিন্তু দৌড়ে আসছে, তারা আমাদের সঙ্গে সাপোর্ট করে। কিন্তু এই মিডল ক্লাস ফ্যামিলিদেরকে আমি আহ্বান জানাবো, আপনারা আমাদের দেশের শিরদাঁড়া, আপনি আমাদের দেশের মেরুদণ্ড। আপনারা যদি না আসেন, সমাজের কোনো কিছু পরিবর্তন করা সম্ভব না। শুধুমাত্র 10,000 20,000 টাকা মাসে যদি আপনাদের ইনকাম থাকে, সেই ইনকামে কিন্তু দেশও ডেভেলপ হতে পারে না, বা আপনার সমাজও ডেভেলপ হতে পারে না। ইভেন কি আপনার ফ্যামিলিতেও 10,000 20,000 টাকা ডেভেলপ না। সেটা ভাবে আপনারা সুখ শান্তিভাবে সেই জিনিসটা ভাবার কথা ভাববেন না, যাতে আমাদের দেশে পার ক্যাপিটা জিডিপি 50,000 হতে পারে বা 1 লাখ টাকা হতে পারে পার ক্যাপিটা জিডিপি। তখন আমরা ভাববো যে না, আমাদের দেশ ডেভেলপ হচ্ছে। এর জন্য বিশেষ করে আপনাদেরকে এগিয়ে আসতে হবে। প্রত্যেকটা জিপিতে আমরা 2টো করে ভলেন্টিয়ার দিচ্ছি। সবাই আসুন আমাদের। আমি আনন্দিত যে গাজল ব্লকে আমাদের 15টা জিপিতেই আমরা কিন্তু ভলেন্টিয়ার দিচ্ছি। আমাদের এই ভলেন্টিয়ারের কাজ ডোর টু ডোর মানুষকে বোঝানো, মানুষকে বুঝিয়ে তাদের থেকে গণস্বাক্ষর নেওয়া, গণস্বাক্ষর নেওয়ার পর তাদেরকে আমাদের সঙ্গে যুক্ত করা। এবং বন্ধুগণ, আমাদের যে এই জন অধিকার অভিযান আছে, এই অভিযান কারো কিন্তু কোনো পলিটিক্যাল পার্টির নেই, এই অভিযান কোনো কোম্পানির নেই, এই অভিযান কোনো বিদেশি শক্তির নেই। এই অভিযান আমরা করছি জনসাধারণদের জন্য। সুতরাং আমরা এই জনসাধারণ থেকেই আমাদেরকে অনেকেই, কারণ যে একটা অভিযান যদি চালাতে হয়, এখান থেকে কলকাতা, এখান থেকে দিল্লি, এখানে অনেক টাকার দরকার। আমরা যেখানে যাচ্ছি সেখানে প্রত্যেকটা লোক, কেউ 1000 টাকা, কেউ 500 টাকা, যার যতটুকু সহযোগিতা হয় 10 টাকা, তারা কিন্তু সবাই এগিয়ে আসে। কারণ যে এটা আপনার জন্য, আপনারাই যদি এগিয়ে না আসেন, সমাজে কিন্তু কেউ এগিয়ে নিয়ে যেতে পারে না। এটা আমার একার নেই, বা আমাদের যারা ভলেন্টিয়ার্স তাদের একার নেই, বা যারা কোঅর্ডিনেটরস তাদের একার নেই। এটা সবাই, সবার জন্য। এবং বিশেষ করে আমাদের যারা যুক্ত হতে চায়, তারা ডোর টু ডোর মানুষের, যেটা সেটা আমাদের মধ্যে কম রয়েছে, মানুষের মধ্যে কম নেই। মানুষকে যদি বোঝাবেন 100%, আমি এবং পাবলিকদেরকেও বলবো, আপনারা বিশেষ করে আমাদের ভলেন্টিয়ারদেরকে সম্মান জানাবেন। এবং আমরা জানাবো যে আমরা ডোর টু ডোর যাব। আপনারা অবশ্যই আর্থিকভাবে হোক, সিগনেচার দিয়ে হোক, গণস্বাক্ষর দিয়ে হোক, আমাদেরকে সহযোগিতা জানাবেন। আমি আর নিজের বক্তব্য আমি দীর্ঘায়িত করছি না, এই বলে আমি নিজের বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।